আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের লোককাহিনী গল্প সাত ভাই চম্পা। সাত ভাই চম্পা। এক ছিল রাজা, তার ছিল সাত রানী। বড় ছয় রানীর ছিল খুব অহংকার, ছোট রানী ছিলেন খুবই শান্ত। এজন্য রাজা ছোট রানীকে সকলের চেয়ে বেশি পছন্দ করতেন। কিন্তু রাজার কোনো ছেলে মেয়ে ছিল না, এত বড় রাজ্য কে ভোগ করবে? রাজার মনে তাই দুঃখ ছিল। এভাবে দিন যায়। অনেক দিন পর ছোট রানীর সন্তান হবে। রাজার মনে বিশাল আনন্দ। পাইক পিয়াদা ডেকে রাজা রাজ্যে ঘোষণা করে দিলেন। রাজা রাজভাণ্ডার খুলে দিয়েছেন। মিঠাই মন্ডা মণিমাণিক যে যত পারো এসে নিয়ে যাও। বড় ছয় রানী হিংসায় জ্বলে মরতে লাগলো। রাজা নিজের কোমরের সাথে ছোট রানীর কোমরে এক সোনার শিকল বেঁধে দিয়ে বললেন, যখন ছেলে হবে এই শিকলে নাড়া দিও, আমি এসে ছেলে দেখব। বলে রাজা রাজদরবারে চলে গেলেন। ছোট রানীর ছেলে হবে, আতুর ঘরে কে যাবে? বড় রানী বললেন, আহা, ছোট রানীর ছেলে হবে তা অন্য লোক দিব কেন, আমরাই যাব। বড় রানীরা আতুর ঘরে গিয়ে শিকলে নাড়া দিলেন। অমনি রাজসভা ভেঙে ঢাক ঢোলের বাদ্য বাজিয়ে মণিমাণিক সাথে করে রাজা এসে দেখেন কিছুই না। রাজা ফিরে গেলেন। রাজা সভায় বসতে না বসতেই আবার শিকলে নাড়া পড়ল। রাজা আবার ছুটে গেলেন, গিয়ে দেখলেন এবারও কিছুই না। মনের কষ্টে রাজা রাগ করে বললেন, ছেলে না হতে আবার শিকল নাড়া দিলে আমি সব রানীকে কেটে ফেলব। বলে রাজা চলে গেলেন। একে একে ছোট রানী 7টি ছেলে একটি মেয়ে হলো। আহা, মেয়েগুলো যেন চাঁদের পুতুল, ফুলের কলি। আঁকুবাঁকু করে হাত নাড়ে, পা নাড়ে, আতুর ঘরে আলো হয়ে গেল। ছোট রানী আস্তে আস্তে বললেন, বুবু, কি ছেলে হলো, একবার দেখালে না? বড় রানীরা ছোট রানীর মুখের কাছে অঙ্গভঙ্গ করেন, হাত নেড়ে নথ নেড়ে বলে উঠলেন, ছেলে না, হাতি হয়েছে। ওর আবার ছেলে হবে? কটা ইঁদুর আর কটা কাকড়া হয়েছে। শুনে ছোট রানী অজ্ঞান হয়ে পড়ে রইলেন। নিষ্ঠুর বড় রানীরা চুপি চুপি হাড়ি সরা এনে ছেলে মেয়েগুলোকে তাতে পুড়ে পাশের গাদায় পুঁতে রাখলেন। রাজা আবার ঢাক ঢোলের বাদ্য বাজিয়ে মণিমাণিক সাথে নিয়ে ছুটে এলেন। বড় রানীরা হাত মুছে মুখ মুছে তাড়াতাড়ি করে কতগুলো ব্যাঙের ছানা ও ইঁদুরের ছানা এনে দেখালেন। পায়ের মলে বাজনা থামে না, সুখের কাঁটা দূর হলো। বড় রানীরা মনের সুখে ঘর কান্না করতে লাগলেন। ছোট রানী ঘুটে কুড়ানি দাসী হয়ে পথে পথে ঘুরতে লাগলেন। এমন করে দিন যায়। রাজার মনে সুখ নেই, রাজার রাজ্যে সুখ নেই। রাজপুরী খাখা করে, রাজার বাগানে ফুল ফোটে না। একদিন মালি এসে বলল, মহারাজ, ঘর সাজানোর জন্য ফুল পাই না, তবে আজ পাশগাদার উপরে 7 চাপা ও একটা পারুল গাছ আছে। টুলটুলে 7 চাপা আর এক পারুল ফুল ফুটে আছে। রাজা বললেন, তবে সেই ফুল আনো আর ঘর সাজাও। মালি ফুল আনতে গেল। মালিকে দেখে পারুল গাছের পারুল ফুল, চাপা ফুলকে ডেকে বলল, 7 ভাই চম্পা জাগরে। অমনি 7 চাপা নড়ে উঠে সাড়া দিল, কেন বোন, পারুল ডাকরে? পারুল বলল, রাজার মালি এসেছে, ফুল দিবে কি না দিবে? 7 চাপা তুরতুর করে উপরে উঠে গিয়ে ঘাড় নেড়ে বলল, না দিব, না দিব, ফুল উঠব, শতেক দূর আগে আসুক রাজা, তবে ফুল দিব। দেখে শুনে মালি অবাক হয়ে গেল। ফুলের সাজি ফেলে দৌড়ে গিয়ে রাজার কাছে খবর দিল। আশ্চর্য হয়ে রাজা এবং রাজসভার সকলে সেখানে আসলেন। রাজা এসে ফুল তুলতে গেলেন। অমনি পারুল ফুল চাপা ফুলদেরকে ডেকে বলল, 7 ভাই চম্পা জাগরে। চাপারা উত্তর দিল, কেন বোন, পারুল ডাকরে? পারুল বলল, রাজা এসেছেন, ফুল দেবে কি না দেবে? চাপারা বলল, না দিব না, না দিব না ফুল, উঠব শতেক দূর, আগে আসুক রাজার বড় 6 রানী, তবে দেব ফুল। বলে চাপা ফুলেরা আরো উঁচুতে উঠল। রাজা বড় রানীদের ডাকলেন। বড় রানী মল বাজাতে বাজাতে এসে ফুল তুলতে গেল। রাজা রেগে ছোট রানীকে রাজপুরী থেকে বের করে দিলেন। ছোট রানীদের হাসি তো আর থামছে না। মেজ রানী, তবে দিব ফুল। তারপর মেজ রানী আসলেন, সেজ রানী আসলেন, রানী আসলেন, কনে রানী আসলেন, কেউই ফুল পেল না। ফুলেরা গিয়ে আকাশে তারার মতো ফুটে রইল। রাজা গালে হাত দিয়ে মাটিতে বসে পড়লেন। শেষে দুয়োরানী আসলেন। তখন ফুলেরা বলল, না দিব, না দিব ফুল, উঠব শতক দূর,
যদি আসে রাজার ঘুঁটে কুড়ানে দাসী তবে দেব ফুল। তবে ঘুঁটে কুড়ানি দাসীকে খুঁজতে অনেক লোক বেরিয়ে পড়ল। রাজা চৌদলা পাঠিয়ে দিলেন। পাইক পেয়াদারা চৌদলা নিয়ে মাঠে গিয়ে খুঁজে পেতে ঘুঁটে কুড়ানি দাসী ছোট রানীকে নিয়ে আসলো। ছোট রানীর হাতে পায়ে গবর, পরনে ছেঁড়া কাপড়, তাই নিয়ে তিনি ফুল তুলতে গেলেন। অমনি সুরসুর করে চাপার আকাশ থেকে নেমে এলো। পারুল ফুলটি গিয়ে তাদের সঙ্গে মিশলো। ফুলের মধ্য হতে সুন্দর সুন্দর চাঁদের মতো 7 রাজপুত্র, একজন রাজকন্যা মা মা বলে ডেকে ঝুপঝুপ করে ঘুঁটে কুড়ানি দাসী ছোট রানীর কোলে খাকে ঝাঁপিয়ে পড়ল। এমন দৃশ্য দেখে সকলে অবাক। রাজার চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ল। বড় রানীরা ভয়ে কাঁপতে লাগলো। রাজা তখনই বড় রানীদের কেটে পুঁতে রাখার নির্দেশ দিলেন। 7 রাজপুত্র, 1 রাজকন্যা আর ছোট রানীকে নিয়ে রাজা রাজপুরীতে চলে গেলেন। রাজপুরীতে আনন্দের বাজনা বেজে উঠল। রাজার মন্ত্রীরাও ডুগডুগ বাজাতে লাগলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ।